কামদা একাদশী 2023 2 এপ্রিল রোজ রবিবার চৈত্র মাসের শুক্লপক্ষের শ্রী কামদা একাদশী ব্রত। তো সুপ্রিয় ভক্তবৃন্দ, আপনারা কিভাবে এই কামদা একাদশী ব্রত পালন করবেন, কামদা একাদশী ব্রত মাহাত্ম্য, সেই সাথে কামদা একাদশীর দিন আপনারা কি কি কাজ করতে পারবেন না, কি কি কাজ নিষেধ, তো ভিডিওটি আপনারা শেষ পর্যন্ত দেখতেই থাকুন। প্রথমত, একাদশীর আগের দিন আপনারা কি কি করবেন। একাদশীর আগের দিন আপনারা আমিষ আহার বর্জন করবেন, সকল ধরনের নেশা বর্জন করবেন, জুয়া তাস পাশা খেলা বর্জন করবেন। রাতে ঘুমানোর পূর্বে আপনারা অবশ্যই আপনাদের দন্ত মার্জন করে তারপর ঘুমাতে যাবেন, কেননা আপনাদের দাঁতের ফাঁকে যদি খাদ্যকণা থাকে সেগুলি একাদশীর উপর প্রভাব বিস্তার করতে পারে। তো আপনাদেরকে একাদশীর আগের দিন সংকল্প করতে হবে। কিভাবে করবেন? ভগবানের শ্রীচরণে একটি পুষ্প নিবেদন করে একাদশী সংকল্প করবেন। তো সংকল্প মন্ত্র হচ্ছে একাদশক নিরাহার স্থিতা অহব অপরেহানি বক্সামি পুণ্ডরিকাক্ষ স্বর্ণমে ভবাচ্যুত। এবার আসি আপনারা একাদশীর দিন কি কি করবেন। একাদশীর দিন আপনারা প্রথমত প্রাতঃ স্নান করবেন, অর্থাৎ সূর্য উদয় হওয়ার পূর্বেই স্নান করে নেবেন। আপনার দাদর সঙ্গে তিলক ধারণ করবেন, গৃহের নিত্য পূজা সম্পূর্ণ করে নেবেন, গীতা ভাগবত অধ্যয়ন করবেন। সেই সাথে আপনারা একাদশীর দিন বেশি বেশি করে হরিনাম জপ করবেন। তো যারা 16 মালা জপ করবেন তারা 25 মালা জপ করতে চেষ্টা করবেন, আর যারা 16 মালা করেন না তারা 16 মালা করবেন। তো একাদশীর দিন আপনাদেরকে নির্জলা উপবাস করতে হবে, কিন্তু যারা নির্জল উপবাস করতে সক্ষম না তারা পঞ্চশস্য বর্জন করে একাদশীর অনুকল্প প্রসাদ গ্রহণ করতে পারেন। তো পঞ্চশস্য কি? পঞ্চশস্য হচ্ছে ধান, গম, ভুট্টা, ডাল এবং সরিষা। এই সকল পঞ্চশস্য এবং এই সকল পঞ্চশস্য থেকে প্রস্তুতকৃত সকল ধরনের খাদ্যদ্রব্য আপনারা একাদশীর দিন গ্রহণ করবেন না। একাদশীর অনুকল্প প্রসাদ কি? একাদশী অনুকল্প প্রসাদ হচ্ছে ফল, জল, দুধ, বাদাম, সবজি, এবং সবজিটি রান্না করার ক্ষেত্রে আপনারা অবশ্যই সূর্যমুখী তৈল ব্যবহার করবেন। সয়াবিন তেল একাদশীতে নিষিদ্ধ। তো একাদশী তিথি হচ্ছে হরিবাসর তিথি। এই তিথিতে যদি রাত্রি জাগরণ করা যায় সেটি অতি উত্তম, এতে করে একাদশীর পূর্ণ ফল লাভ করা যায়। তো একাদশীতে কি কি নিষেধ, এগুলি খুবই গুরুত্বপূর্ণ। যেমন যে কোনো ধরনের যৌনসঙ্গ বর্জন, দিনের বেলা ঘুমানো যাবে না, প্রজল্প বা গ্রাম্য কথা আলাপন ইত্যাদি একাদশীর দিন করা যাবে না। তাছাড়াও একাদশীর দিন আপনারা কোনো রকমের ক্ষৌরকর্ম করবেন না, অর্থাৎ হাত নখ কাটা, চুল কাটা এগুলো করবেন না। তৈল, সাবান, প্রসাধনী ব্যবহার করবেন না। একাদশীর দিন আপনারা দন্ত মার্জন করবেন না। সেই সাথে সতর্ক থাকবেন একাদশীতে যেন রক্তপাত না হয়। তো একাদশীর পারণ কিভাবে করবেন? তো একাদশীর পর দিন দ্বাদশীর দিনে আপনারা প্রাতঃ স্নান করে গৃহের নিত্য পূজা সম্পন্ন করে আগের দিন আপনারা যে পঞ্চশস্য বর্জন করেছেন ওই পঞ্চশস্য দিয়ে ভোগ নিবেদন করুন, এবং পারণের নির্দিষ্ট সময়ের মধ্যে ভগবানকে ওই ভোগ নিবেদন করে ওই প্রসাদ আস্বাদন করে পারণ সম্পন্ন করুন। কামদা একাদশী ব্রত মাহাত্ম্য চলুন আমরা এখন পাঠ করি। চৈত্র মাসে শুক্লপক্ষের কামদা একাদশী ব্রত মাহাত্ম্য বরাহ পুরাণে বর্ণিত হয়েছে। মহারাজ যুধিষ্ঠির বললেন, হে বাসুদেব, আপনি কৃপা করে আমার কাছে চৈত্র মাসের শুক্লপক্ষের একাদশীর মহিমা কীর্তন করুন। তো সুপ্রিয় ভক্তবৃন্দ, আপনারা মনোযোগ সহকারে এই ব্রত মাহাত্ম্যটি পাঠ করতে থাকুন। তারপর শ্রীকৃষ্ণ বললেন, হে মহারাজ, এই একাদশী ব্রত সম্পর্কে এক বিচিত্র কাহিনী বর্ণনা করছি, আপনি তা এক মনে শ্রবণ করুন। পূর্বে মহর্ষি বশিষ্ঠ মহারাজ দিলীপের কৌতূহল নিবারণের জন্য এই ব্রতকথা কীর্তন করেছিলেন। ঋষি বশিষ্ঠ বললেন, হে মহারাজ, চৈত্র মাসে শুক্লপক্ষের একাদশীর নাম কামদা। এই তিথি পাপনাশক ও পুণ্যদায়িনী। পূর্বকালে মনোরম নাগপুরে স্বর্ণ নির্মিত গৃহে বিষধর নাগেরা বাস করত। তাদের রাজা ছিলেন পুণ্ডরিক। গন্ধর্ব, কিন্নর ও অপ্সরাদের দ্বারা তিনি সেবিত হতেন। সেই পুরী মধ্যে অপ্সরা শ্রেষ্ঠ ললিতা ও ললিত নামে গন্ধর্ব স্বামী স্ত্রী রূপে ঐশ্বর্যপূর্ণ এক গৃহে পরম সুখে দিন যাপন করত। একদিন পুণ্ডরীকের রাজসভায়
ললিত একা গান করছিল। এমন সময় ললিতার কথা তার মনে পড়ল। ফলে সঙ্গীতের স্বর, লয়, তাল, মানের বিপর্যয় ঘটল। কর্কটক নামে এক নাগ ললিতের মনোভাব বুঝতে পারল। গানের ছন্দভঙ্গের ব্যাপারটি সে পুণ্ডরীক রাজার কাছে জানালো। তা শুনে সর্পরাজ ক্রোধভরে কামাতুর ললিতকে, রে দুর্মতি, তুমি রাক্ষস হও বলে অভিশাপ দান করল। সঙ্গে সঙ্গে সেই ললিত ভয়ঙ্কর রাক্ষস মূর্তি ধারণ করল। তার হাত 10 যোজন বিস্তৃত, মুখ পর্বত গুহা তুল্য, চোখ দুটি প্রজ্বলিত আগুনের মতো ঊর্ধ্বে, 8 যোজন বিস্তৃত প্রকাণ্ড এক শরীর সে ধারণ করল। ললিতের এরকম রাক্ষস শরীর দেখে ললিতা মহা দুঃখে চিন্তায় ব্যাকুল হলেন। স্বেচ্ছাচারী রাক্ষস ললিত দুর্গম বনে ভ্রমণ করতে লাগল। ললিতা কিন্তু তার সঙ্গ ত্যাগ করল না। ললিত নির্দয়ভাবে মানুষ ভক্ষণ করত। এই পাপের ফলে তার মনে বিন্দুমাত্র শান্তি ছিল না। পতির সেই দুরবস্থা দেখে ব্যথিত চিত্তে রোদন করতে করতে ললিতা গভীর বনে প্রবেশ করল। একদিন ললিতা বিন্ধ্য পর্বতে উপস্থিত হল। সেখানে ঋষ্যশৃঙ্গ মুনির আশ্রম দর্শন করে মুনির কাছে হাজির হলো। তার চরণে প্রণাম করে সেখানে দাঁড়িয়ে থাকল। মুনিবর জিজ্ঞাসা করলেন, হে সুন্দরী, তুমি কে, কার কন্যা, কি কারণেই বা এই গভীর বনে এসেছ, তা সত্য করে বলো। তদুত্তরে ললিতা বলল, হে প্রভু, আমি বীর ধন্যা গন্ধর্বের কন্যা, আমার নাম ললিতা। আমার পতির পিচাসত্ব দূর হয় এমন কোনো উপায় জানবার জন্য এখানে এসেছি। তখন ঋষি বললেন, চৈত্র মাসে শুক্লপক্ষের কামদা নামে যে একাদশী আছে, তুমি সেই ব্রত যথাবিধি পালন করো। এই ব্রতের পূর্ণ ফল তোমার স্বামীকে অর্পণ করলে তৎক্ষণাৎ তার সমস্ত পাপ বিনষ্ট হবে। বশিষ্ঠ ঋষি বললেন, হে মহারাজ দিলীপ, মুনির কথা শুনে ললিতা আনন্দ সহকারে কামদা একাদশী পালন করল। তারপর ব্রাহ্মণ ও বাসুদেবের সামনে পতির উদ্ধারের জন্য আমি যে কামদা একাদশী ব্রত পালন করেছি তার সমস্ত ফল আমার পতির উদ্দেশ্যে অর্পণ করলাম। এই পুণ্যের প্রভাবে তার পিচাসত্ব দূর হোক। এই কথা উচ্চারণ মাত্রই ললিত শাপ মুক্ত হয়ে দিব্য দেহ প্রাপ্ত হল। পুনরায় গন্ধর্ব দেহ লাভ করে ললিতার সাথে মিলিত হল। তারা বিমানে করে গন্ধর্বলোকে গমন করল। হে মহারাজ দিলীপ, এই ব্রত যত্ন সহকারে সকলেরই পালন করা কর্তব্য। এই ব্রত ব্রহ্মহত্যা, পাপ বিনাশক এবং পিচাসত্ব মোচনকারী। এই ব্রত কথা শ্রদ্ধাপূর্বক পাঠ ও শ্রবণে বাষ্পেয় যজ্ঞের ফল লাভ হয়। তো সুপ্রিয় ভক্তবৃন্দ, আপনারা সবাই এই কামদা একাদশী ব্রত পালন করুন এবং ভগবানের অপার কৃপা লাভ করুন।